আজ আমি আলোচনা করব ক্লাস 10 এর তাপের ঘটনাসমূহ অধ্যায়। এর প্রথমে আছে তাপীয় প্রসারণ। এখন দেখো, তাপমাত্রা বৃদ্ধি করলে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের সাধারণত আয়তনে প্রসারণ হয়। এটাকে বলা হয় পদার্থের তাপীয় প্রসারণ। আজকে আমরা আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখব কঠিনের তাপীয় প্রসারণে। এখন দেখো, মনে করো একটি কাঁচের তৈরি শিশিতে ওষুধ আছে এবং সেটা ধাতব ছিপি দিয়ে আটকানো। এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে আমরা অনেক চেষ্টা করেও ছিপিটা খুলতে পারছি না। তা তখন যদি একটু ঈষৎ গরম জলে ছিপিটা আমরা ডোবাই, তাহলে লক্ষ্য করব ছিপিটা আলগা হয়ে যাচ্ছে। এটা কেন ঘটছে? তাপমাত্রা বৃদ্ধিতে কঠিনের প্রসারণ হয় বলে। যাই হোক, এখন দেখো, আমি একটা আয়ত ঘনাকার কঠিন পদার্থ, মনে করে একটা ধাতব ব্লক নিয়েছি, আয়ত ঘনাকার। দেখো, এইটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, এটা হলো উচ্চতা। এখন আমি যদি এটা তাপমাত্রা বৃদ্ধি করি, এর দৈর্ঘ্যের প্রসারণ হবে, এর প্রস্থের প্রসারণ হবে, এর উচ্চতার প্রসারণ হবে। তার মানে দেখো, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবের প্রসারণ হচ্ছে। তার মানে তাপমাত্রা বৃদ্ধি করলে একটা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের প্রসারণ হচ্ছে, তার আয়তনের প্রসারণ হচ্ছে। তাহলে দেখো, তাহলে কঠিনের প্রসারণ এটাকে আমরা তিনটে ভাগে বিভক্ত করতে পারি: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। তাহলে দেখো, তাহলে কঠিনের তাপীয় প্রসারণ, তাহলে এটাকে আমরা কি বলবো? না, তাপমাত্রা বৃদ্ধি করলে কোনো কঠিন পদার্থের আকার ও আয়তনের যে প্রসারণ হয় সেটাকেই বলা হচ্ছে কঠিনের তাপীয় প্রসারণ। ঠিক আছে, এবার মনে করো আমি একটা কঠিন পদার্থের একটা দণ্ড নিয়েছি, একটা কঠিন পদার্থের একটা দণ্ড আমি নিয়েছি, যার দৈর্ঘ্য মনে করো L1 এবং প্রাথমিক উষ্ণতা মনে করো T1। দেখো, তাহলে আমি একটা কঠিন পদার্থের একটা দণ্ড নিয়েছি, মনে করো একটা ধাতব দণ্ড নিয়েছি, যার প্রাথমিক উষ্ণতা হলো T1 এবং প্রাথমিক দৈর্ঘ্য হলো L1। এবার আমরা এর উষ্ণতা বৃদ্ধি করলাম। মনে করো উষ্ণতা বৃদ্ধি করে যখন T2 করা হলো, দৈর্ঘ্যটা বেড়ে হলো L2। তাহলে আবার বলি, আমি একটা কঠিন পদার্থের দণ্ড, মনে করে একটা ধাতব দণ্ড নিয়েছি, যার T1 উষ্ণতায় দৈর্ঘ্য L1। এরপর আমি কি করেছি? তাপমাত্রা বৃদ্ধি করেছি, তাপমাত্রা বৃদ্ধি করে T2 করা হয়েছে, দৈর্ঘ্যটা বেড়ে হয়েছে L2। তাহলে বোঝা গেল ব্যাপারটা।
তাহলে দেখো এখানে প্রাথমিক দৈর্ঘ্য কি? এখানে প্রাথমিক দৈর্ঘ্য হলো L1, উষ্ণতা বৃদ্ধি কত করা হয়েছে? T2 মাইনাস T1, এবং দৈর্ঘ্য প্রসারণ কত হলো? দৈর্ঘ্য প্রসারণ হয়েছে L2 মাইনাস L1। এখন দেখো তাহলে এই যে দৈর্ঘ্য প্রসারণ হলো, এই দৈর্ঘ্য প্রসারণ প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। তাহলে দেখো এই দৈর্ঘ্য প্রসারণ ভ্যারিজ অ্যাজ L1 যখন T2 মাইনাস T1 এটা স্থির। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক যখন উষ্ণতা বৃদ্ধি এটা নির্দিষ্ট। তার মানে প্রাথমিক দৈর্ঘ্য যদি বেশি হয়, একই উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য প্রসারণ বেশি হবে। এবার দেখ এই দৈর্ঘ্য প্রসারণ ভ্যারিজ অ্যাজ T2 মাইনাস T1 যখন L1 স্থির। তার মানে দেখ একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের আমি দণ্ড নিয়েছি, এর উষ্ণতা যত বেশি বৃদ্ধি করব তার দৈর্ঘ্য প্রসারণ তত বেশি হবে। তাহলে এই দুটো সমীকরণ থেকে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি L2 মাইনাস L1 ভ্যারিজ অ্যাজ L1 ইন্টু T2 মাইনাস T1 যখন L1 T2 মাইনাস T1 উভয় এই পরিবর্তনশীল। তাহলে একটা সমানুপাতিক সম্পর্ক, আমরা সমান করব, একটা ধ্রুবক দিয়ে গুণ করব। তাহলে L2 মাইনাস L1 এখানে ধ্রুবকটাকে আমি আলফা লিখছি ইন্টু L1 T2 মাইনাস T1। এখন এই যে এখানে ধ্রুবকটা আমি নিলাম, এটাকে বলা হচ্ছে এই পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দেখো তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এর সমীকরণ আমি কি পেলাম? L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার দেখ এবং এইটা যেটা পেলাম এটা কি? দৈর্ঘ্য প্রসারণ এবার দেখ আমরা এইখান থেকে এইটা লিখতে পারি L2 মানে L1 প্লাস L1 আলফা T2 মাইনাস T1 বা L2 মানে L1 1 প্লাস আলফা T2 মাইনাস T1। দেখ আমি পুরো ব্যাপারটা আরো একবার আলোচনা করব। তাহলে এটা কি হলো? আমরা একটা কঠিন পদার্থের দণ্ড নিয়েছি যার
T1 উষ্ণতায় দৈর্ঘ্য L1, তাপমাত্রা বৃদ্ধি করে যখন T2 করছি দৈর্ঘ্য বেড়ে হচ্ছে L2। তাহলে এখানে আমরা উষ্ণতা কত বৃদ্ধি করেছি? T2 মাইনাস T1। দৈর্ঘ্য প্রসারণ কত হয়েছে? L2 মাইনাস L1। তাহলে দেখ, দৈর্ঘ্য প্রসারণ প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, দৈর্ঘ্য প্রসারণ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা কি পাচ্ছি? যে L2 মাইনাস L1 মানে দৈর্ঘ্য প্রসারণ ভ্যারিজ অ্যাজ L1 ইন্টু T2 মাইনাস T1। কখন? না যখন L1 এবং T2 মাইনাস T1 উভয়ই পরিবর্তনশীল। তাহলে সমানুপাতিক সম্পর্ক, সমান করব, একটা ধ্রুবক দিয়ে গুণ করলাম। এই ধ্রুবকটাকে আমরা কি বলছি? ওই কঠিন পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে আমরা তিনটে সমীকরণ পেয়েছি। তাহলে এটা কি? এটা হলো দৈর্ঘ্য প্রসারণ মানে কি? প্রাথমিক দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এটা কি পেয়েছি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমীকরণ মানে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তার মানে দৈর্ঘ্য প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। আর এটা কি পেয়েছি? অন্তিম দৈর্ঘ্য L2। তাহলে L2 সমান L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1। এখন মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের এই তিনটে সমীকরণই মনে রাখতে হবে। এখন দেখো, এই যে বিষয়টা আমি আলোচনা করেছি এইটা তোমরা পেয়ে যাবে। দেখো, এই যে ছায়া প্রকাশনীর ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান সহায়িকা বই তোমরা দেখছো, এই বইয়ের পেজ নাম্বার 96। তাহলে এইটা যেটা পড়িয়েছি ছায়া প্রকাশনীর ক্লাস 10-এর যে ভৌতবিজ্ঞান সহায়িকা বই, তার পেজ নাম্বার 96-এ তোমরা এটা পেয়ে যাবে। এখন দেখ, তাহলে এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা শিখলাম, এর একক কি বা এর মাত্রীয় সংকেত কি, এটা আমরা একটু আগে বুঝে নেব। দেখ, এর মাত্রীয় সংকেত আমরা আগে দেখি। তাহলে এটা কি? দৈর্ঘ্য প্রসারণ, তার মানে দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত। L1 প্রাথমিক দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত। উষ্ণতা বৃদ্ধি, তাহলে উষ্ণতার মাত্রীয় সংকেত। তাহলে এটা কেটে গেল, কি পেলাম? থিটার পাওয়ার -1। তাহলে এটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত। তাহলে এখান থেকে আমরা এককটা আমরা নির্ধারণ করে নিতে পারব। তাহলে দেখো, এর একক কি কি হতে পারে? পার ডিগ্রি সেন্টিগ্রেড, পার ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন। তাহলে দেখো, যদি এমন প্রশ্ন পরীক্ষায় আসে যে এসআইতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, তাহলে এটা কি? এসআইতে একক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআইতে একক কি? কেলভিনের পাওয়ার -1। কি ক্লিয়ার? এবার কখনো কখনো এমন একটা প্রশ্ন আসে যে দেখাও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না।
খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেই প্রশ্নটা দেখো আমরা এখান থেকে উত্তর করতে পারব। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা মানে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এখন দেখো এই যে আলফার সমীকরণে L2 মাইনাস L1 বাই L1 এইটা হলো দুটো সমজাতীয় রাশির অনুপাত। তাহলে এটা কেটে যাচ্ছে বা এর একক থাকছে না, তাহলে এটা শুধুমাত্র এই উষ্ণতার এককের উপর নির্ভর করছে। তাহলে আবার বলি, আলফার সমীকরণে এই যে L2 মাইনাস L1 বাই L1 এটা দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাই এটা কেটে যাচ্ছে। ফলে কি হচ্ছে, আলফার একক শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল আমরা এখানে শিখে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো আমরা আলফার সংজ্ঞা শিখব। আলফার সংজ্ঞা শিখব মানে যদি পরীক্ষায় তোমার পড়ে যে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা লেখো, ঠিক আছে, তাহলে সেটা আমরা কিভাবে লিখব, ঠিক আছে। লক্ষ্য করো, এখন এই যে সমীকরণ আলফা সমান এটা, আমি L1টাকে একক করে দিলাম। দেখো আলফার এই যে সমীকরণ আমি L1টাকে 1 করে দিলাম, উষ্ণতা বৃদ্ধিকে একক করে দিলাম, তাহলে আলফা মানে হয়ে গেল L2 মাইনাস L1। তাহলে কি করলাম, দেখ আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে সমীকরণ এখানে L1টাকে একক করলাম বা 1 করলাম, উষ্ণতা বৃদ্ধিটাকে 1 করলাম, তাহলে আলফা হলো L2 মাইনাস L1। তাহলে এবার আমরা এখান থেকে সংজ্ঞাটা বলবো। দেখ তাহলে কোন কঠিন পদার্থের, দেখো কোন কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই বলে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আবার বলি, কোন কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই আমরা বলি ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার দেখো মাধ্যমিক 2019 একটা প্রশ্ন এসেছিল, তাহলে কত না মাধ্যমিক 2019। দেখো মাধ্যমিক 2019 একটা প্রশ্ন এসেছিল কি, আচ্ছা এটা রয়েছে ছায়া প্রকাশনীর যে সহায়িকা বই, তার পেজ নাম্বার 96, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেনটা বলছে দেখো যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো। দেখো এই প্রশ্নটা এসেছে। এবার দেখ তাহলে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে বোঝায় কোন তামার দণ্ডের উষ্ণতা, কোন তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে প্রাথমিক দৈর্ঘ্যের 17 ইন্টু 10⁻⁻6 অংশ দৈর্ঘ্য বৃদ্ধি হয়।
আবার বলি, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে বোঝায় কোন তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে প্রাথমিক দৈর্ঘ্যের 17 ইন্টু 10⁻⁻6 অংশ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এবার ওই বছরই মাধ্যমিকে এর সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল, কি এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? তাহলে প্রশ্নটা ভালো করে বুঝো, এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? দেখো, 1 ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তন মানেই 1 কেলভিনের পরিবর্তন। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তন মানে 1 কেলভিনের পরিবর্তন, তাই এই মান কেলভিন স্কেলেও একই থাকে। ঠিক আছে, এবার দেখ, এখানে একটা পরবর্তী আলোচনা যাবার আগে আমি একটা ছোট্ট অঙ্ক আলোচনা করি। যেটা মাধ্যমিক 2025-এ পড়েছে। আমি পরবর্তী আরো অনেক প্রয়োগমূলক প্রশ্ন, আরো অঙ্ক পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব। তার আগে মাধ্যমিক 2025-এ একটা অঙ্ক পড়েছে। দেখো, অঙ্কটা কত দাগের অঙ্ক? 4-12, মানে 3 নম্বরের অঙ্ক। এটা বলছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি লোহার রডের দৈর্ঘ্য 20 সেমি হলে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রডটির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। ঠিক আছে, এখন এখানে দিয়ে দিয়েছে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখন দেখো, এই জিনিসটা তোমাদের এখনো আমি শেখাইনি, পরবর্তী ক্লাসে আমি হয়তো শেখাবো, কিন্তু জাস্ট এই অঙ্কটা সমাধান করার জন্য তোমাদের বলে দিই। ধরো এখানে যেটা দিয়ে দিয়েছে যে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা 36 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত না গামা বাই 3, তাহলে 12 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তোমাদের আবার বলি, এটা তোমাদের আমি এখনো শেখাইনি, এটা পরবর্তী ক্লাসে তোমাদের শেখাবো। তোমরা শুধু এইটুকু দেখে নাও যে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি দেয়া থাকে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিভাবে পাবো। এবার দেখ, এখানে কি বলেছে, প্রাথমিক তাপমাত্রা কত না 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অঙ্কটা আমি পুরোটাই করে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। পুরো অঙ্কটাই আমি করে দিচ্ছি। তাহলে দেখো, লোহার দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য L1, এটা হলো 20 সেমি। প্রাথমিক উষ্ণতা T1, এটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্তিম উষ্ণতা
T2 এটা 110 ডিগ্রি সেন্টিগ্রেড। লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এটা দেয়া আছে 36 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অতএব লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক গামা বাই 3, তাহলে 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অতএব 110 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লোহার দণ্ডের দৈর্ঘ্য L2, তাহলে একটু আগেই তোমাদের আমি এই সমীকরণটা আলোচনা করেছি। L2 মানে L1 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1। তাহলে দেখো আমি মানগুলো বসাই। L1 কত 20 ইন্টু 1 প্লাস আলফা 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6, T2 110, T1 10। ঠিক আছে, তাহলে দেখো তাহলে 20 একটু লক্ষ্য করো 1 প্লাস, দেখো এটা কত হচ্ছে 110 থেকে 10 বিয়োগ করলে হয় 100। এবার দেখো 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 তার সঙ্গে 100 গুণ, তাহলে 12 ইন্টু 10 টু দি পাওয়ার -4, তাহলে এই ক্যালকুলেশনটা করলে হচ্ছে 20.024 সেমি। তাহলে তোমরা বুঝলে যে এই যে প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক উষ্ণতা, অন্তিম উষ্ণতা এগুলো দেয়া থাকলে অন্তিম দৈর্ঘ্য কি করে বার করতে হয়। ঠিক আছে, এখন দেখো আমরা এইখানে একটা ছোট্ট অঙ্ক শিখে নেব। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি করে নির্ণয় করতে হয়। এখন দেখো ছায়া প্রকাশনীর যে সহায়িকা বই তার পেজ নাম্বার 103, 8 নম্বর এমসিকিউ কি আছে আমি বলছি। দেখ সরি 9 নম্বর এমসিকিউ বলছে 4 মিটার দৈর্ঘ্যের কোন ধাতব দণ্ডের তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় 88 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? যাই হোক তোমরা লক্ষ্য করো, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এটা সমীকরণ। তাহলে আমি যে প্রশ্নটা আলোচনা করলাম, দেখো কি বলেছে, দৈর্ঘ্য বৃদ্ধি কত হয় 88 10 টু দি পাওয়ার -6 মিটার। তার মানে এইটা বলে দিয়েছে 88 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার। প্রাথমিক দৈর্ঘ্য বলেছে 4 মিটার, উষ্ণতা বৃদ্ধি বলেছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো 4 দুগুণে 8, 8 11 88, তাহলে 11 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আমি অঙ্কটা আরেকবার বলি, সমাধানটা আবার একবার বলে দিই, লক্ষ্য করো কি বলছে। 4 মিটার দৈর্ঘ্যের কোন ধাতব দণ্ডের তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় 88 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য কত
প্রাথমিক দৈর্ঘ্য কত? 4 মিটার। দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? 88 ইন্টু 10⁻⁻6 মিটার। তাহলে এটা দৈর্ঘ্য বৃদ্ধি 88 ইন্টু 10⁻⁻6 মিটার। উষ্ণতা বৃদ্ধি কত? 2 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। তাহলে আলফা আমরা নির্ণয় করলাম। যাই হোক, মোটামুটি তোমাদের একটা প্রাথমিক ধারণা হল। এখন দেখ, তাহলে এই যে আমরা দৈর্ঘ্য প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলোচনা করলাম, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কি বলতো? একই জ্যামিতিক আকার বিশিষ্ট বিভিন্ন কঠিন পদার্থের উষ্ণতা যদি একই পরিমাণ আমরা বৃদ্ধি করি, বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ হবে বিভিন্ন। তার মানে মনে করো 1 মিটার দৈর্ঘ্যের ভিন্ন উপাদানের 3টে দণ্ড আমি নিয়েছি, তিনটেরই একই পরিমাণ উষ্ণতা আমি বৃদ্ধি করলাম, তাহলে এদের দৈর্ঘ্য প্রসারণ হবে আলাদা। তাহলে এবার আমরা একটা নির্দিষ্ট বিষয় আলোচনা করব। মনে করো কোনো একটা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেয়া আছে 18 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তোমার মনে একটা প্রশ্ন জাগলো যে ফারেনহাইট স্কেলে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা কি হবে? দেখো, আমরা এমনি শিখেছি যে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তন মানে 9/5 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন। তাহলে দেখো, 1 ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তন মানে 9/5 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন। তাহলে আমি যদি এইভাবে লিখি 18 10⁻⁻6 তলায় 9/5 ডিগ্রি ফারেনহাইট, তাহলে দেখ 5/9 18 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি ফারেনহাইট। তাহলে দেখো 9 দুগুণে 18, তাহলে 10 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি ফারেনহাইট। এটাকে আমি এইভাবেও লিখতে পারি 1 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি ফারেনহাইট। তাহলে দেখো আমরা এটা কি আলোচনা করলাম? না, আমাদের বলে দিয়েছে সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা। তাহলে ফারেনহাইট স্কেলে কি হবে? তাহলে তোমরা লক্ষ্য করো, তাহলে এইটা হলো সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান। তাকে 5/9 দিয়ে আমি যদি গুণ করি, ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান আমি পাচ্ছি। তাহলে আমি এখানে কি লিখতে পারি? আলফা এফ 5/9 ইন্টু আলফা সি। ঠিক আছে, তাহলে আলফা এফ মানে 5/9 ইন্টু আলফা সি। এবার আমি আবার ওই যে অন্তিম দৈর্ঘ্য যেটা, তার সমীকরণটা লিখি, তোমরা লক্ষ্য করো। তাহলে L2 সমান L1 ইন্টু
1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1। তাহলে এই T1টা কি? এই T1টা কি? এই T1টা হলো প্রাথমিক উষ্ণতা। এই T1টা হলো প্রাথমিক উষ্ণতা। এবার তোমার মনে প্রশ্ন জাগবে, প্রাথমিক উষ্ণতা আমরা কি যে কোনো উষ্ণতাকে ধরতে পারি? দেখ, সাধারণত কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা যে কোনো উষ্ণতা থেকে যখন আমরা উষ্ণতা বৃদ্ধি করছি তাহলে সেটাকেই প্রাথমিক উষ্ণতা হিসেবে আমরা বিবেচনা করি। কিন্তু যদি খুব সূক্ষ্ম গণনার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমাদের প্রাথমিক উষ্ণতা ধরতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার দেখ, তাহলে যে কোনো উষ্ণতাটাকে প্রাথমিক ধরলে কি হচ্ছে, একটা ত্রুটি হবে। কিন্তু কঠিনের ক্ষেত্রে প্রসারণটা তুলনামূলক অনেকটা কম হয় বলে সেখানে ত্রুটিটা খুব কম হয়। কিন্তু যদি সূক্ষ্ম গণনার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রাথমিক উষ্ণতাটাকে ধরে নেব 0 ডিগ্রি সেন্টিগ্রেড। যাই হোক, দেখো আজকে যে আলোচনাটা হলো তোমরা এটা বই থেকে একটু প্র্যাকটিস করবে। আচ্ছা, এই যে যেটা বললাম, এই যে প্রাথমিক উষ্ণতার বিষয়টা, এটা তোমরা কোথা থেকে পাবে সেটা আমি তোমাদের একটু জানিয়ে দিই। এই প্রশ্নটা তোমরা পাবে ছায়া প্রকাশনীর সহায়িকা বইয়ের পেজ নাম্বার 96, কোশ্চেন নাম্বার 8। যাই হোক, আজকে যে আলোচনাটা হলো তোমরা টেক্সট বই এবং সহায়িকা বই থেকে ভালোভাবে অভ্যাস করবে। পরবর্তী ক্লাসে আমি আরো কিছু গাণিতিক উদাহরণ এবং কিছু প্রয়োগমূলক প্রশ্ন আলোচনা করব। তারপর কঠিনের ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ আলোচনা করব। সকলে ভালো থেকো।